হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর আর এখন বাজে সন্ধ্যে 6:30। হ্যাঁ, 6টা বেজে গেছে। তো আমি আর ভাইপো, আমার ভাইপো এসছে, মানে আমার বড় ভাইয়ের ছেলে এসছে কালকে। ওই বলছিলাম না তোমাদেরকে যে আমার মোবাইলে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, তো সেইটা শিখবো। বলো, ওই বুড়ি বয়সে আর কত কি শিখবো বলো তো। আর বড়োদেরকে প্রণাম অবশ্যই, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে। আর 24শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় আমি আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভাবছি একটুখানি যাবো এই এয়ারটেলের অফিসে। ওইখানে দেখি যদি খোলা থাকে তাহলে কাজ মেটাবো, তারপরে করব একটু বাজার। আর ওখানেই আছে বজরংবলীর মন্দির, একটু মন্দিরে অনেকদিন যাওয়া হয় না, একটু দর্শন করব। এই করে আজকে চলে আসব। আগামীকাল যাব নিউ মার্কেটে, মেয়েকে নিয়ে যাবো। তো চলো, আজকে ভাইপোকে নিয়ে বেরোচ্ছি। যা যা করবো ছোটোখাটো ব্লগ তোমাকে দেবো। আমার বন্ধুরা ফোন করছে, সারিকা ফোন করছে যে তুমি দিদিভাই ব্লগ দাও। সবাই আমাকে মানে বলে যে ব্লগ দাও ব্লগ দাও। দেখো, ব্লগ তো দিতে পারি, ব্লগ আমি করেও রাখি। আমার প্রবলেম হচ্ছে আমার ভীষণ মানে কি বলবো, কুড়েমি এই তোমার এডিট করতে, সেটার জন্য দেরি হয়। তো এইটাকেই আমাকে একটুখানি তোমরা সবাই বকে ধমকে ঠিকঠাক করো। তো চলো এখন রাখছি, তারপরে আবার বেরোবাই। দেখো, এই যে মেয়ে সোনার শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন ধরে, এখন ভালো আছে। আর স্যালাইন ফ্যালাইন এখন বন্ধ হয়ে গেছে, এখন শুধু ওষুধ আছে। আর একটা ফুড দিয়েছে, ওই ফুড খাবে এখন। মাছু ভাতু, তারপরে বিস্কুট, আপেল এসব বন্ধ, তাই তো শোনাই? হ্যাঁ, ও বলছে হিমোগ্লোবিনটা একটু কম আছে, আর তোমার কিডনিটাও নাকি একটু দোষ পাওয়া গেছে, যার জন্যে প্রায় 9 করে 20,000 টাকা মতো খরচা হয়ে গেল। ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশান, স্যালাইন, তারপরে আমাদের সিটির মোড়ে নিয়ে যাওয়া নিয়ে আসা, বেশ ধকল গেল। আর এখন আপাতত আছে, ওষুধ চলবে এখন 2 মাস, এই কোর্সটা চলুক। আর একটা চেক আপ আছে, জানি না অত দূরে আমি তো যাবো না বলছি, অত দূরে দেখি কাছাকাছি যদি উত্তরপাড়া এলাকায় তোমরা যদি কেউ থাকো কাছাকাছি কোনো ডগেদের ভালো ডাক্তার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো, তাহলে আমি এলাকার মধ্যে চিকিৎসা করাবো। পড়েছি, চলো আমি আর ভাইপো বেরিয়ে পড়েছি, উঠে পড়েছি, বাড়ির সামনে দিয়ে টোটো ধরে নিয়েছি। এখন বেরোলাম, জানি না এয়ারটেল অফিস মোটামুটি তো 7:30 8টা পর্যন্ত খোলা থাকে, জানি না কী হবে। এই যে ভাইপো যাচ্ছে, এই হচ্ছে আমার হচ্ছে ওয়াইটি গুরুদেব। ওয়াইটি গুরুদেব আমাকে সব শেখায়, এখন ক্লাস করিয়েছে দুপুরবেলায়, তারপর আবার রাত্রিবেলায় বসবো। কিছু বল, বলার পিসি শিখে যাবে, বল পিসি শিখে যাবে, বয়সটা যাবে খুবই তাড়াতাড়ি শিখে যাবে। হ্যাঁ, আপাতত যাচ্ছি, এই জায়গাটা অন্ধকার বলে হয়তো ভালো করে দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে না অন্ধকার হলে। আমরা আরেকটা অটোতে উঠে পড়েছি, এখন আমরা সোজা গিয়ে নামবো ফায়ার ব্রিগেড। ঠিক আছে চলো। এই যে ভাইপো বসে আছে, হাই বলছিস? ভাইপো যতবারই ভাইপোকে দেখাচ্ছি ততবারই অন্ধকার, অন্ধেরা। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বালি বাজার। অনেক দিন আগে আমাকে নিয়ে গেছিলো আমার যে গাড়ি চালায় মুনাই ছেলে, সে নিয়ে গেছিলো। আর খুব ভালো তাজা বাজার। তো ভাবলাম ভাইপো সাথে আছে, তাহলে ভাইপোকে নিয়ে যাই, বাজারটা করে আসি। চলো যাচ্ছি, তোমাদেরকে দেখাতে। বাবা কত সাজানো ফুল দেখছিল, সিংহাসন টিংহাসনে লাগানোর জন্য খুব ভালো লাগছে রে। এই পাতাগুলো দেখিস কি সুন্দর, কত করে এই পাতাগুলো কি জানি নিতে হবে তাহলে। হ্যালো বন্ধুরা, দেখো অনেক দিন বাদে ভাবলাম যে তাহলে বজরংবলীর মন্দিরে যাই, দর্শন করে আসি বাবাকে। তো অনেক দিন বাদে আমি গেলাম, যেহেতু কিনা বালির দিকে গেছিলাম, অনেক দিন যাওয়া হয় না। আর মন্দিরে ঢুকে এত ভালো লাগছিল না, প্রচণ্ড গান হচ্ছে জোরে জোরে, খুব ভালো লাগছিল। কিন্তু যদি কপিরাইট হয় সেই ভয় আমি ভয়েস দিচ্ছি, আর ভয়েসটাও শেখাও হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো, ভাইপোর কাছ থেকে শিখে নিচ্ছি। আর দেখো বাবাকে দেখতে পাচ্ছি, বজরংবলীকে কি ভালো লাগছে। আর ওইদিকে লক্ষ্মী নারায়ণ, তারপরে তোমার লক্ষ্মী নারায়ণ, রাম সীতারাম আর লক্ষণ ওখানে আছে, পুজো হচ্ছে এদিকে। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আর এই প্রসাদ বিতরণটা নেব। তো যা বলছে অনেক দিন বাদে আবার এসছো। আমি হ্যাঁ, মাঝখানে তো কিছুদিন আসতে পারিনি, এবার একটা মোমবাতি দেবো জ্বালিয়ে।
এবার আমরা মন্দির থেকে বেরিয়ে একটা টোটোয় উঠলাম। এইখানকার বাজারের নাম হচ্ছে হপ্তা বাজার বলে, বুঝতে পারছো বন্ধুরা? আগে যেখানটা ঢুকেছিলাম ওটা ভুল, এটা ঠিক। চলে এসেছি বালি বাজার। এই যে এই রিক্সার দাদাটা বলে দিল ওর ভেতর দিয়ে চলে যান। ওই দেখ ট্রেনও যাচ্ছিল, ওই দেখ ট্রেন যাচ্ছে। এটা উত্তরপাড়া বাজার? হ্যাঁ, এটা উত্তরপাড়া বাজার না, বালি স্টেশন হপ্তা বাজার বলছে এটা। ওই দেখো ওখানে ফল, এখানে মাংস, আর এই গলিটা দিয়ে ঢুকতে বলে। আয় আয় আয়। মার বাজার করার শখ, একবার এই বাজার ও বাজার সে বাজার। এই দেখো এইখানে বাজার আছে ঠিক, কিন্তু এই দেখো এখানে বাজার। আয় আয়। দেখতে পাচ্ছ এই বাজারটা, কিন্তু আমি মুনাইয়ের সাথে এসেছিলাম যখন মাটি। দেখো এখানে কচুরি পাওয়া যাচ্ছে, কচুরি তরকারি। আমি তাই বলছি এই যে ভীমুকে বললাম খাবি, ভীমু বলছে না খাবো না। বাবা মুখটা পুরো চকচক করছে, দেখো কি মাখিস রে, একটু বলবি তো। আগে কচুরিটা খেয়ে নিয়ে তারপরে বাজার যাব। দেখি পেঁয়াজ নেই তো তরকারিতে, জিজ্ঞাসা করি আগে। তোমাদের দেখিয়ে দিলাম গোল করে ঘুরু ঘুরু করে। বলছি খাই তো না বাইরের খাবার, সামনে পুজো। গতকাল রিতাদির সাথে বেরিয়েছিলাম, খেয়েছি রোল। বলি না পুজোর আগে একটা করে রোল খাই, আর আজকে খাবো আমি কচুরি বাইরে। চলো খেয়ে নি। বাবা দোকানটা জানো, যার জন্য আমি ঢুকলাম। পাতলা পাতলা কচুরি, গরম গরম, তার সাথে আহা তরকারি। ওই দেখো দাদুও নিল কচুরি। দেখো বাজার শুরু হয়ে গেল, খুব সস্তায় ভালো বাজার পাওয়া যায়। এখানে হচ্ছে পান তোমার, এই যে এইখানে দেখো বাজার। দেখি সাইড হতো দাদা, দেখি বাজার দামও কম হয় আর তাজা বাজার সবচেয়ে। দেখো শাকগুলো দেখেছি, জানো মনে হচ্ছে একদম মানে গাছ থেকে যেন পেরে নিয়ে এসছে, একদম তরতাজা। দেখতে পাচ্ছ তরতাজা। এই লাল শাক কত করে দিচ্ছ? আর কি হিসেবে দিচ্ছ না? ঢেলে ঢেলে এখানে বাজার দেখিয়ে দিচ্ছি, তারপর বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি না কিনেছি। আগে বাজারটা একটু দেখিয়ে দিই। এটা কি পাতা গো? এই দেখো থানকুনি পাতা, দেখো এই যে থানকুনি পাতা, এই দেখো থানকুনি পাতা। আর কি কি আছে? এটা করে হচ্ছে তোমার ওখানে কত কিছু পাওয়া যাচ্ছে। এটা কি গো? এটা কি? এটা কি? এটা কি? কি শাক? নামটা বলো। এই ঝুগুনি, ঝুগুনি শাক। এরকম ঝুগুনি শাক। এখানে কিন্তু বাজার দেখো। এই যে 900 কুমড়ো নিয়ে নিলাম, এখান থেকে কুমড়ো পেয়েছি। আর পুঁই শাক কিনেছি। এটা কি আলু? গাঠি কচু। লেবু নিয়েছি, কুমড়ো দিয়ে হবে চচ্চড়ি। দেখো কি করেছে, এই যে জল কিনে, এই দেখো ভাইপো আমার জলের ছিপি ফেলে দিয়েছে। দেখো হাসছে আবার, একটা জলের ছিপি ফেলে দিলাম। বড় হয়েছে বলে এত বড় হয়ে গেছে। কি হয়েছে? আমরা এখানে চায়ের দোকানে এসেছি, দাদার এখানে আমাদের চায়ের দোকান এটা বলতে পারো। এখানে চাটা দারুণ হয়। আমি আর ভাইপো চা খাবো, তারপরেতে আমরা ওই পারে যাব। আমাদের না টোটোটা কি করছে এই পারে নামিয়ে দিয়েছে, আমরা আবার ওই পারে যাব, গিয়ে বাড়ি যাব। আর এই দেখো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, এই গঙ্গা থেকে ধরেছে টাটকা ট্যাংরা, মাত্র 100 টাকায়। কত দিয়েছে জানো? দেখাবো ঘরে গিয়ে। চা যাও, চা দাও আমাকে, ভালো করে লিকার চা দাও, ভাড়ে দেবে কিন্তু। দেখো এখন আমরা চলে এসেছি, দেখো তোমার বালিখাল থেকে আমরা অটো ধরে নিয়েছি। এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির থেকে। আর বাড়িতে ঢুকে সব রেখে থেকে তারপরে আবার বেরোবো, একটুখানি রুটি কিনতে যাব। আর কি কিনবো, একটু ভীমুর জন্য বিরিয়ানি কিনে নেবো জানো। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে বাজার ফাজার তোমাদের এখন দেখাচ্ছি না, এখন যাচ্ছি রুটি আনবো আর মেয়ের জন্য। আর
ভীমোর জন্য নিয়ে আসবো বিরিয়ানি আর রুটি, আর তোমার আলুটা আর পেঁয়াজটা ওখান থেকে কিনতে পারিনি, ওটা আমি এখান থেকে নিয়ে নেব, নিয়ে বাড়িতে আসি তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? বাজার হাট এখন অল্পই নিচ্ছি, কলা 6টাই দাও, বেশি দিও না পাকা দেখে। আমি এই দাদার দোকান থেকে ফল নিয়ে নিচ্ছি আর বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। এই যে এখান থেকে আলু নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা নেই এই দাদার কাছে পাড়াতে, ঠিক আছে থাক, আর কি হবে। বন্ধুরা জ্যান্ত ট্যাংরা মাছ প্যাকেট থেকে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি, একদম টাটকা গঙ্গার মাছ। এটা দিয়ে একটা শর্টস দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, দেখো মাছটা কত সুন্দর। বন্ধুরা দেখো এখানে দুটো বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আর এখানে নিয়ে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস রাখা থাকবে, ওই ভাইপো টাইপের তো খেতে ভালোবাসে। আর এখানে নিয়ে এসেছি একটু অ্যাপেল জুস, এটা বেশি দাম না, 10 টাকা করে। আমি একটু ফ্রুট জুস ভালোবাসি, অন্য কিছু খাই না, তাই জন্য এটা 4টে নিয়ে এসে রাখা আছে। আর এখানে দুটো বিরিয়ানি মেয়ারে খাবে, আর এখানে আছে 4টে রুটি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাজার কি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আছে আপেল, আর এইটা দাদা আমাকে খেতে দিয়েছে। আর এখানে আছে 6টা কলা। আর এখানে দেখো এই শাকটা দেখো, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ছোট ছোট শাকগুলো, কি বেশ নাম বললো, ভালো করে ধুয়ে বললো পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করতে। তো এই জীবনে খাইনি, তাও শখ করে নিয়ে এসেছি আমি, জানো ভালো দাম আছে। এখানে আছে কুমড়ো, এখানে আছে পুঁই শাক, কালকে মাছের মাথাটা আছে, সেই জ্যান্ত মাছের মাথাটা মনে আছে, দমদমে গেছিলাম, সেই মাথাটা দিয়ে হবে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি। আর তাতে একটু যদি মূলো পড়ে আরও ভালো লাগে। মূলো দুটো কি দাম নিয়েছে জানো, এটা আমার খুব খারাপ লেগেছে, 10 টাকা করে এক পিস, 20 টাকা। এখানে নিয়েছি দুটো গন্ধরাজ লেবু, এখানে নিয়েছি তোমার এই যে কী বলে এটা, কুলেখাড়া শাক, এটা বিবোর জন্য জলে ফুটিয়ে দেবে। এখানে আছে আদা, এখানে আছে রসুন, এখানে আছে কুঁদরি, এখানে দুটো বেগুন, এখানে নিয়েছি বরবটি, এখানে আছে গাঠি কচু, এখানে আছে আলু, শুধু এখন বাদ আছে পেঁয়াজটা। তো সেই জন্য পেঁয়াজটা নেওয়া হয়নি বন্ধুরা, এখানেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি ব্লগটা, চুলটা পুরো পাখির বাসা হয়ে গেছে, দেখো বন্ধুরা চুলটা পুরো পাখির বাসা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে আমার তো আজকে দুটো কচুরি খেয়েছি, আমি এখন একটা মিষ্টি একটা রুটি দিয়ে খেয়ে নেবো। আর ওরা খাবে বিরিয়ানি, মুখার্জিবাবু আছে রুটি তরকারি করা আছে, খেয়ে নেওয়া হবে। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাজার হাট দেখালাম, কোথায় গেলাম, কি করলাম সব তোমাদের আজকে দেখালাম। আর আমাকে সারিকা ফোন করেছিল, সারিকা বলেছে আরও কয়েকটা আমার বন্ধু আছে, বোন আছে, দিদি আছে, বলেছে মৌ তোমার ব্লগ আমরা খুব ভালোবাসি, তুমি প্লিজ দাও। আমার ভীষণ করেমি হয়, ভয়েসের ব্যাপারে একটু প্রবলেম ছিল, ভাইপো এসছে শিখিয়ে দিয়েছে, আমি আবার কাগজে লিখে টিকেও রেখেছি, জানি না কতটা কি করতে পারবো। রাত্রিবেলায় মেয়েকে বলবো আরেকবার দেখে নে, চেক করে নে, কারণ না মেয়ে একটু যদি দেখে নেয় তাহলে আমি ভুলে গেলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, এখন ড্রেস ছাড়বো, হাত পা ধোবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোদি রোজ নামচা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের মানে সাথী হয়ে যাও। আর কি বলবো, সকলের অনেক অনেক ভালোবাসা দিলাম। আজকের মধ্যে শেষ করছি, টাটা, লাভ ইউ।